মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার ভাই বোন মা বাবা সবাই হেল্প করতো, করেও একটা চলতে গেলে ঘর ভাড়া দিয়ে অনেক কিছু প্রয়োজন হয়। এমনকি আমাকেও পড়াশুনো শেখানো, তাদের টিচার রাখা, সেটাও মা করেছে। মেয়েটাকে কোনো ক্ষতির রাস্তায় দেবই না, এটা মনে একটা ছিল। আপনার মধ্যে যা শক্তি না, একদম আপনার এইখানটা খুব স্ট্রং, সবটা মনের আর মাথার মধ্যে থাকে। তারপরে আমার দাদা, মাসুদ দাদা এই ব্যবসা বেশ ভালো লাভ। কিসের ব্যবসা এটা? এইটা প্লাইউডের। এবার লাভটা শুনে না আমার একটুখানি হলো, তখন আমি বললাম তাহলে এই ব্যবসাটা জানতেন না, লোকে দেখে শেখে তো, আমি শুনে শিখেছি। দাদা এইটা হোলসেল করছে, ওই নাগের বাজার পুরো চত্বরটা দাদা পাইকারি হোলসেল করছে। এবার এসে যখন আসতো, এসে আজকে এই মাল দিলাম, কালকে এই 6mm এক গাড়ি দিলাম, হাফ ইঞ্চি এক গাড়ি দিলাম, হাফ ইঞ্চি 6mm। আমি তো এটা শুনিনি কোনো দিন, কি মানে থিকনেসটা প্লাইটা শুনেছি, আমি শোকেস টোকেস বানিয়েছিলাম। তখন আমি ওইটা প্ল্যান করে নিলাম কী করবো এটা। তখন এত লাভ যখন, তাহলে আমার এত খাটতে হবে না। তখন আমি করলাম কি, আমার মদনপুরে যখন বাড়ি, সেই আমরা ওপারে থাকি, ও এপারে থাকে, এক মিস্ত্রি, ও এখানে থাকে। হঠাৎ রবিদার সাথে দেখা, রবিদা কাঠমিস্ত্রির কাজ করে, উনি এখানেই থাকে। তখন রবিদা এরকম মাল রাখতে চাইছে, মাল নিতে চাইছে, রবিদা এক গাড়ি মাল নেবে। আমি তখন রবিদার নাম করে 10,000 টাকা দিলাম। আচ্ছা, বুঝেছেন? 10,000 টাকা দিয়ে মাল 2 ভ্যান মাল নাগের বাজার থেকে পাঠিয়ে দিল। আমি যে ওই সরু চিলতে বারান্দা রান্না করি, তখন তো গ্যাস ট্যাস আমার ছিল না, স্টোভ আর উনুন। তখন আমি ওই বলা, তুই এখানে মাল রাখবি? বলছি রবিদা এটা ভাড়াও দেবে বলেছে। বলে ভাড়া দেবে, ক টাকা দেবে? না না, খুশি যাবে, কষ্ট করে থাকবো একটু, কিন্তু মনে মনে তো জানি এটা আমার। এবার মালটা তো সেল করতে হবে, কি করে করব, বিক্রি করব। তখন রবিদার থেকে একজনের ঠিকানা নিলাম, রবিদার যেহেতু কাঠমিস্ত্রি, সেইখানে গিয়ে গেলাম, সেইখান থেকে আবার আরেকজনের কাছে গেলাম, ওখান থেকে আবার এইরকম দিনের পর দিন যাচ্ছি। তখন তো আর কেউ চিনতো না যে আমাদের এখানে প্লাইটা বিক্রি হয়। তখন মা ওই বিভিন্ন কার্পেন্টারদের কাছে গিয়ে গিয়ে এইসব মালগুলো সেট মালগুলো। এবার কি হয়েছে, আপনি তো এসছেন মাল নিতে, এবার আপনি এরো সোজা, এটা সোজা, এটা তো আমি চিনি না, বুঝতে পারছি না, আমি ঠিক কেটে নিই, আমি তো কাটতেও জানি না। ওরা কেটে নিয়েছে, এখান দিয়ে কেটে নিয়েছে, মাঝখান দিকে এবার গোল একটা চাকরির মতো রয়ে গেছে, এখান দিয়ে রয়ে গেছে, অনেক পুরো 10,000 টাকার মালই লস, বুঝেছেন? তারপরে দাদাকে ধরাও দিয়ে দিলাম, যখন দেখছে এরকম ছাট মাল এসে পড়ে রয়েছে, এইরকম এত এরকম করলি এতটা, এইগুলো না, আমি না অনেক বিক্রি হয়ে গেছে, এগুলো বেশিই না, অনেক টাকা। তখন তো আমাকে একটা না হলে নেক্সট টাইম মাল দেবে না। তারপরে আস্তে আস্তে মালটা সেল, এবার লোকও আসতে থাকলো। তখন আমার ফোনও নেই, তখন আমি ফোন করে, ধরুন আমি কমার্শিয়াল মাল রাখছি আর আমার কাছে তো ওয়াটারপ্রুফ মাল নেই, তখন তো ফোনের বুথ ছিল, তখন কাস্টমার এখানে দাঁড় করিয়ে রেখে হসপিটালের কাছে যেতাম ফোন করতে, নাগের বাজার দোকানে ফোন করতে, অন্য অন্য দোকানে, যে আমাকে 2 পিস মাল পাঠান ওয়াটারপ্রুফ। এইরকম করে 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 হয়েছে। তখন এইটা আমার মা বাবা ভাই বোন সবাই মিলে এই জায়গাটা কিনে দিল, সবচেয়ে বেশি করেছে ছোটো বোন। তারপরে ওই প্লাইট তো এইভাবে সেল করতে থাকলাম, বাড়তে থাকলো। এবার অনেক অনেক জেনে জেনে না, যত জায়গায় গেছি সবাই বলে ওই বৌদি একটা বৌদি প্লাই বিক্রি করছে, চল যাই। এরকম করে করে খোঁজ করে করে আসতো, এরকম করে বাড়তে থাকলো। আমার কিন্তু বয়সটা কম হয়নি, 68 বছর বয়স। আমার মেয়ের বয়স যদি 42 হয়, তাহলে কত হবে? 52 হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।